বিসমিল্লাহির রহমানির রহিম। আজ মঙ্গলবার 21শে জানুয়ারি 2025। দৈনিক ইত্তেফাকের প্রধান সংবাদ শিরোনাম, হোয়াইট হাউসে দ্বিতীয় অভিষেক, দায়িত্ব নিয়েই নির্বাহী আদেশের ঝড় তোলার প্রতিশ্রুতি ডোনাল্ড ট্রাম্পের। এই খবরে আরও বলা হয়েছে, অভিষেকের আগে নাচলেন সমাবেশে। জন এফ কেনেডি, রবার্ট কেনেডি ও মার্টিন লুথার কিংকে গুপ্ত হত্যার নথি প্রকাশের ঘোষণা। বিদায়বেলায় আগাম ক্ষমা ঘোষণা করলেন জো বাইডেন। তালিকায় আছেন মার্ক মিলি, ফাউচি ও জানুয়ারি 6 কমিটির সদস্যরা। এক মাসের মধ্যেই রাজনৈতিক দলের ঘোষণা, ছাত্রদের দেশব্যাপী লং মার্চে হবে আত্মপ্রকাশ। সংস্কার প্রস্তাবে দলগুলো একমত হলে সরকার তাদের জুলাই সনদে স্বাক্ষরের অনুরোধ করবে ডক্টর ইউনূস। এই খবরে আরও বলা হয়েছে, অন্তর্বর্তী সরকারকে বিভিন্ন বিষয়ে সমর্থন দিতে প্রস্তুত যুক্তরাষ্ট্র। চার্জ দ্য অ্যাফেয়ার্স। শুল্ক কর ছাড়সহ নানা উদ্যোগ, তবু সংখ্যা, রমজানে নিত্যপণ্যের আমদানি। এই খবরে আরও বলা হয়েছে, কারসাজি রোধে নজরদারি বাড়ানো সহ কঠোর ব্যবস্থা গ্রহণের দাবি। এলসি খুলতে সমস্যা হচ্ছে বলে অভিযোগ ব্যবসায়ীদের। বদলে যাচ্ছে পুলিশ, আনসার ও র্যাবের পোশাক। খুলনায় যুবদল নেতা ও চট্টগ্রামে বিএনপি কর্মী খুন। আসলে খুন-গুমটা কোনোভাবেই রোখা যাচ্ছে না, এটা রোখা উচিত। রাষ্ট্রপতির অনুকম্পার ক্ষমতা প্রয়োগে নীতিমালা চেয়ে রিট। বদলে যাচ্ছে পুলিশ, আনসার ও র্যাবের পোশাক। প্রাথমিক সদস্য পদ নবায়ন করলেন তারেক রহমান। দল পুনর্গঠনের পর আমরা রাষ্ট্রকে পুনর্গঠন করব। দৈনিক সমকাল। ভরপুর ফলনেও কাটছে চাষি, পাশে নেই কেউ। এই খবরে বিস্তারিত বলা হয়েছে, হাত বদল না হলে কৃষক ভরা মৌসুমেও পেত ভালো দাম। অঞ্চলভিত্তিক ফসল উৎপাদন হতে পারে সমাধান। মৌসুমে সব দেশেই কমে দাম, বাংলাদেশে আমে তলানিতে। বাজার নিয়ে নেই পরিকল্পনা, সংস্থাগুলো হাত গুটিয়ে বসে আছে। হিমাগার ভাড়া বেড়েছে। ফুলকপি আর পাতাকপি কি হিমাগারে রাখা সম্ভব? যাই হোক, পানির দরে সবজি, কিছু কিছু সবজি অবশ্য খেতেই কৃষক নষ্ট করে ফেলতেছে, কারণ সবজি তোলার যে শ্রমিক, ওইটার মজুরি উঠতেছে না। যাই হোক, কি চাইছে জামাত? এই খবরে বলা হচ্ছে, ফাঁকা মাঠে বিএনপির সঙ্গে বিরোধ, নির্বাচনের আগে সংস্কার চায়। বদলে যাওয়া প্রশাসনে আওয়ামী নির্বাচন নিয়ে উদ্বেগ। পরিবর্তিত পরিস্থিতিতে যে যার আদর্শের রাজনীতি করছি, এর মানে এই নয় বিএনপির শত্রু হয়ে গেছে জামাত। পরিস্থিতি বোঝার সক্ষমতা নেই তোফায়েলের। জুলাই আগস্ট অভ্যুত্থান। ডোনাল্ড ট্রাম্প ফিরলেন রূপকথার মতো। গাজা গণহত্যা বন্ধে ব্যর্থতার দায় নিয়েই বিদায় বাইডেনের। যুক্তরাষ্ট্রে ঠান্ডার কারণে ছাদের নিচে জমকালো অভিষেক অনুষ্ঠান। ছিলেন আর্জেন্টিনা, ইতালি সহ বিভিন্ন দেশের সরকার ও রাষ্ট্রপ্রধান। অবৈধ অভিবাসীদের ফেরত পাঠাতে আদেশে করবেন সই। প্রধানমন্ত্রীর ক্ষমতা কমছে সংবিধান সংশোধনের আগেই। সংসদ নেতা না হলে সংসদীয় দলে নিয়ন্ত্রণ কমবে, দলীয় প্রধান না হলে দলে কর্তৃত্ব কমবে। পরীক্ষার নীতিমালাতে ভুল। মেডিকেল কলেজ ভর্তি পরীক্ষার খবর। সরকারি চাকরিতে নিয়োগ, মুক্তিযোদ্ধা কোটা ব্যবস্থা মেডিকেল ভর্তিতে। বিশেষভাবে যাচাই হবে মুক্তিযোদ্ধা কোটায় উত্তীর্ণ 193 প্রার্থীর কাগজপত্র। আমাদের সময় বনলতা সেনের চরিত্রে অভিনয় করবেন। ট্রাম্পের উত্থান ও গাজার শান্তি চুক্তি ভাবনা দুর্ভাবনা। লুটপাটে মূলধন তলানিতে চলছেও খুঁড়িয়ে খুঁড়িয়ে। এই খবরে আরও বলা হয়েছে, 4 ব্যাংকের মূলধন ঘাটতি 51,500 কোটি টাকা। 3টির মূলধন পর্যাপ্ততার হার ঋণাত্মক, অন্যটির গ্রহণযোগ্য সীমার নিচে। বাইডেনের সব নীতি উল্টে দিচ্ছে ট্রাম্প, আমেরিকার নতুন অধ্যায়। 47তম প্রেসিডেন্ট হিসাবে হোয়াইট হাউসে ফিরলেন
রিপাবলিকান নেতা ডোনাল্ড ট্রাম্প প্রথম দিনেই সব করছেন অবৈধ প্রথম দিনেই সই করেছেন অবৈধ অভিবাসী তাড়ানো সহ বেশ কিছু কঠোর নির্বাহী আদেশ। সাবেক ডিজি মইনুলকে 3 ঘণ্টা জিজ্ঞাসাবাদ। এই খবরে আরও বলা হয়েছে, পিলখানা হত্যাকাণ্ড মামলায় তদন্ত কমিটির প্রতিবেদন সমন্বয়কের তদন্ত কমিটির প্রতিবেদন সমন্বয়ের নামে তথ্য গোপন করেন ফারুক খান। আদর্শবান মানুষকে ঐক্যবদ্ধ করতে হবে, তারেক রহমান। সাভার থেকে শুরু ভোটার তালিকা হালনাগাদ। ফ্যাসিস্ট আমলে সংবাদপত্রে জুলুম চালানো হয়েছিল ডাক্তার শফিকুর রহমান। ট্রাম্পকে অভিনন্দন ডক্টর ইউনূসের। কোটায় উত্তীর্ণ 193 জনের ফল স্থগিত মেডিকেল ভর্তি পরীক্ষার। নিজেরা ঠিক রেখে বরাদ্দপত্র দেন এস্টিমেটর আনোয়ার। তাপমাত্রা আরও কমে বাড়তে পারে শীত। সাবেক এমপি বাহার ও স্ত্রী কন্যার নামে মামলা। বাংলাদেশ প্রতিদিন ঘোষণাপত্র নিয়ে ফেব্রুয়ারিতেই ঐক্যমত হবে। জানুয়ারি ফেব্রুয়ারি আর কতদিন কাটাবেন স্যার? প্রধান উপদেষ্টার সঙ্গে বৈঠকে সমর্থন পুনর্ব্যক্ত যুক্তরাষ্ট্রের। সরকারের মেয়াদ অনির্দিষ্টকাল হতে পারে না। চরিত্র না পাল্টে পোশাক পরিবর্তনে লাভ নেই সার্জিস আলম। প্রয়োজনীয় সংস্কার শেষে নির্বাচন চায় জামাত। বিশ্ব ক্ষমতার মঞ্চে ফের ট্রাম্প। যুক্তরাষ্ট্রের 47তম প্রেসিডেন্ট হিসাবে নিলেন শপথ। উপরের আদেশে বন্ধ তদন্ত। বিচার বঞ্চিত ছিলেন গুমের শিকার ব্যক্তিরা। বাড়ি বাড়ি গিয়ে ভোটার তথ্য সংগ্রহ শুরু। ভোটাধিকার প্রতিষ্ঠায় নেমেছে কমিশন সিইসি। দ্বিতীয় ইনিংসে কি পরিবর্তন আসবে? বাড়তে পারে ভোটের তাগাদা। তরুণদের দলের শেষ মুহূর্তের প্রস্তুতি। শিক্ষা না নিলে আওয়ামী লীগের চেয়েও শোচনীয় গ্লানি হবে, সৈয়দ মোহাম্মদ রেজাউল করিম বলেছেন। কোটায় নির্বাচিত 193 জনের ফল স্থগিত। মেডিকেল ভর্তিচ্ছুদের বিক্ষোভ। বাহারের পরিবারের অস্বাভাবিক লেনদেন 301 কোটি টাকা। এত টাকা এরা করে কি? সেই রিপোর্ট প্রত্যাহার ব্রিটিশ এমপিদের। অন্তর্বর্তী সরকারের সমালোচনা। প্রস্তুত থাকুন চ্যালেঞ্জ মোকাবিলায়। সাজোয়াকরের বার্ষিক অধিনায়ক সম্মেলনে সেনাপ্রধান। কালবেলা রাজধানী মেহেরপুর হেডকোয়ার্টার রাশিয়ায়। এই খবরে আরও বলা হয়েছে, রাশিয়া প্রবাসী যুবকদের মাধ্যমে শুরু করোনার লকডাউনের সময় ব্যাপক বিস্তৃতি। টাকা পাচার হয় রাশিয়া, দুবাই সহ বিভিন্ন দেশে। এজেন্টরা কোটিপতি, খেলোয়াড়রা নিঃস্ব। এটা মেলবেট টাইপের একটা জুয়ার খবর। অন্তর্বর্তী সরকারকে সমর্থনের অঙ্গীকার পুনর্ব্যক্ত যুক্তরাষ্ট্রের। আমেরিকার স্বর্ণযুগ শুরু হলো। বিক্ষোভের পর উত্তীর্ণ 193 জনের তথ্য যাচাইয়ের সিদ্ধান্ত। মেডিকেলে ভর্তিতে কোটা। পুলিশ র্যাব আনসারের পোশাক গোপন ভোটে আইনশৃঙ্খলা কমিটির সভা। দলে আনতে হবে আদর্শবান ও মেধাবীদের, তারেক রহমান। সাংবাদিকদের তথ্য প্রকাশে সর্বদা অবিচল থাকতে হবে, জামাত আমির। কালের কণ্ঠ শিক্ষার্থীদের বিদেশমুখী স্রোত। 10 বছরে বিদেশমুখিতা দ্বিগুণ হয়েছে। বিদেশে উচ্চশিক্ষা গ্রহণে আইইএলটিএস শিক্ষার্থীদের আগেই সুযোগ সুবিধা ভালোভাবে জেনে নেওয়া উচিত। এই পত্রিকায় শুধু বিদেশ ভ্রমণের খবরটাই ছাপিয়েছে। যাই হোক, দৈনিক যুগের আলো। অন্তর্বর্তী সরকারকে সমর্থনের অঙ্গীকার পুনর্ব্যক্ত করল যুক্তরাষ্ট্র। ডোনাল্ড ট্রাম্পকে ডক্টর ইউনূসের শুভেচ্ছা। বিজিবিকে সীমান্তে সাউন্ড গ্রেনেড ও টিয়ার শেল ব্যবহারের অনুমতি।
রেলপথ উন্নয়নে 44 কোটি টাকা অনুদান দেবে দক্ষিণ কোরিয়া। হাজার হাজার মানুষের ভালোবাসায় সিক্ত রংপুর রাইডার্স। পুলিশ, র্যাব, আনসারের পোশাক পরিবর্তন হচ্ছে। আবু সাইদ সহ সকল হত্যা মামলার বিচার আন্তর্জাতিক মানের হয়, সেটি নিশ্চিত করা হবে, প্রসিকিউটর মইনুল বললেন। ভোটার হতে যথাযথ কর্তৃপক্ষের কাছ থেকে প্রত্যয়ন লাগবে হিজড়াদের। নয়াদিগন্ত বদলে যাচ্ছে তিন বাহিনীর পোশাক। শুধু পোশাক বদলাইলে হবে না, ভেতরের সত্তাটাকে মূল পথে ফিরিয়ে নিয়ে আসতে হবে। 47তম প্রেসিডেন্ট হিসাবে শপথ নিলেন ট্রাম্প। অন্তর্বর্তী সরকারকে সমর্থন পুনর্ভুক্ত যুক্তরাষ্ট্রের। বঞ্চনা ঘোচাতে স্বাস্থ্য ক্যাডারে 7,500 পদ সৃষ্টির উদ্যোগ। সংস্কার নিয়ে ডায়ালগ প্রয়োজন। ট্রাইব্যুনালের এখতিয়ার চ্যালেঞ্জ। জিয়াউলের কাল আদেশ। পররাষ্ট্র উপদেষ্টার চীন সফরের সঙ্গে সম্পর্কে নতুন মাত্রা যোগ করা। সৎ আদর্শবানদের দলে সম্পৃক্ত করুন তারেক রহমান। বাড়ির ধ্বংসস্তূপে ফিরছেন ফিলিস্তিনিরা। ভোটের অধিকার প্রতিষ্ঠায় দেশবাসীকে পাশে চায় সিইসি। জয় দিন, শর্ত ভাঙ্গেন তামান্না, কত কিছুই ভাঙ্গেন। অন্তর্বর্তী সরকারকে সমর্থনের অঙ্গীকার পুনর্ভুক্ত যুক্তরাষ্ট্রের। সৎ আদর্শবান লোকদের দলে সম্পৃক্ত করুন তারেক রহমান। গতি ও শক্তি নিয়ে কাজ শুরুর প্রত্যয় ট্রাম্পের। প্রথম দিনেই অভিবাসী তাড়ানোর হুঁশিয়ারি। ব্রিটিশ এমপিদের সেই প্রতিবেদন প্রত্যাহার। অন্তর্বর্তী সরকারের সমালোচনা। বদলে যাচ্ছে পুলিশ, র্যাব, আনসারের পোশাক। মেডিকেল ভর্তি কোটার 193 জনের ফল স্থগিত আন্দোলনের মুখে। ভোটের অধিকার প্রতিষ্ঠায় নেমেছে ইসি, নাছির। দৈনিক যুগান্তর, বাড়ছে জনগণের ভোগান্তি, জোরদার হচ্ছে ভোট প্রত্যাহার দাবি। শপথ নিলেন মার্কিন প্রেসিডেন্ট ট্রাম্প। টিউলিপ টেরিটরি যেন ঝরা ফুলের বাগান। গাজীপুরে শেখ রেহানা পরিবারের বিপুল সম্পদ। এই অনুসন্ধানে দুদক। 30 বিঘার উপর নির্মিত বাগান বাড়িতে বিশালাকার পুকুর, শান বাঁধানো ঘাট, অভিজাত ডুপ্লেক্স, প্রাকৃতিক সৌন্দর্যের লীলাভূমি। ব্যাংলো বাড়িটি এখন অনেকটা পরিত্যক্ত। দেখভালের জন্য আছে দুজন কেয়ারটেকার। লন্ডন থেকে টিউলিপের বাবা শফিক আহমেদ সিদ্দিক মাঝে মধ্যে লোক মারফত খোঁজ নেন। ক্রসফায়ারের ভয় দেখিয়ে নেয় 22 কোটি টাকা। গুম কমিশনের চাঞ্চল্যকর অভিযোগ।